বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা। বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, চাইলে আটাও নেওয়া যাবে। লবণ, 3 চা চামচ চিনি, 3 থেকে 4 চা চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে সবকিছু ভালোভাবে মেখে নিব। হাতে একটু ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন, এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্ট ভাবে মাখানো হয়েছে। অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা খুব বেশি গরম হবে না, পানি বেশি গরম হয়ে গেলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে। এই ডোটা একটু নরম হবে। ডোয়ের উপরে 2 চা চামচ তেল মেখে এটা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 3 চা চামচ রান্নার তেল, 3 চা চামচ ময়দা ও 3 চিমটি পরিমাণ বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। আর একটু মধ্যে সমান সমান করে ভাগ করে ভাগগুলোর উপরে তেল ব্রাশ করে নিতে হবে। যেখানে পরোটা বানাবো সেখানে আগে তেল ব্রাশ করে তারপর এক ভাগ ডো নিয়ে হাত দিয়ে এইভাবে হালকা চেপে চেপে একটা বড় রুটি বানিয়ে নিব। এরপরে কিছুটা তেল ও ময়দার মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর উপরে শুকনো ময়দা ছিটিয়ে দিব। সাইড থেকে এরকম 2টা ভাঁজ করে নিব। প্রত্যেকটা ভাঁজের উপরেই শুকনো ময়দা দিয়ে দিবেন। 4 ভাঁজ করে নিয়ে যেখানে পরোটা বানাবো সেখানে আবারও তেল ব্রাশ করে নিলাম। এখন এটা এরকম আলতো করে চেপে চেপে নিলেই দেখবেন একটা পরোটার শেপ চলে আসবে। খুব সহজেই পরোটা বানানো হয়ে গেল। প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে তারপর পরোটা দিয়ে দিলাম। পাশ গেলে উল্টে দিব, আরেক পাশ হালকা সোনালি হয়ে গেলে আবারও উল্টে দিব। এভাবেই উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিই।